আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা প্রতিনিধির মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনার আবেদন করবেন এবং খাজনাটি পরিশোধ করবেন। কাজটি করার আগে আমাদের জানতে হবে প্রতিনিধির মাধ্যমে খাজনা পরিশোধ বিষয়টা আসলে কি। অনেক সময় দেখা যায় পর্চা বা খতিয়ানের যেই মালিক রয়েছেন তিনি হয়তো অনেক আগেই প্রবাসে চলে গিয়েছেন, তার নামে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, সেই জন্য তিনি ভূমি সেবার যে ওয়েবসাইট রয়েছে সেখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না, তাই তিনি খাজনাও পরিশোধ করতে পারছেন না। এমন সমস্যার ক্ষেত্রে অন্য কারো অ্যাকাউন্ট থেকে প্রতিনিধির পেমেন্টের মাধ্যমে তিনি কিন্তু তার খতিয়ানের খাজনাটি পরিশোধ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমনই একটি খাজনার আবেদন করে দেখাবো যেখানে প্রতিনিধির মাধ্যমে খাজনার পেমেন্ট পরিশোধ করা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা একজনের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। সাধারণত যেই ব্যক্তি খাজনাটি পরিশোধ করবেন তার কোনো আত্মীয়ের অ্যাকাউন্টের মাধ্যমে এটা করা যেতে পারে বা যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে এটা করা যায়, তবে আত্মীয়র অ্যাকাউন্টের মাধ্যমে করাই ভালো। আচ্ছা, আমরা এমন একটি অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। এখান থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনটি সিলেক্ট করে নেব। তারপর কিন্তু আমরা আমাদের ভূমি উন্নয়ন করের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রতিনিধি পেমেন্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এটা সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিধির কর্তৃক পেমেন্ট। এখান থেকে আমাদের বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নং, হোল্ডিং নং ইত্যাদি তথ্যগুলো সিলেক্ট করে দিতে হবে। আমরা একে একে তথ্যগুলো সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে আমাদের খতিয়ানটা দিয়ে দেব এবং যদি হোল্ডিং নম্বর থাকে তাহলে দিতে পারেন, না থাকলে খালিও রাখতে পারেন, সমস্যা নেই। তারপর অনুসন্ধান করুন, এখানে ক্লিক করুন। অনুসন্ধান করুনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের হোল্ডিংয়ের তথ্যগুলো কিন্তু চলে এসেছে। সর্বশেষ কত সালে খাজনা পরিশোধ করা হয়েছে সেই তথ্যটাও এখানে চলে এসেছে। এখন এই খতিয়ানে খাজনা পরিশোধ করার জন্য পদক্ষেপের নিচে বিস্তারিত নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর সর্বশেষ কত সালে খাজনা পরিশোধ করা হয়েছে, কত বছর বকেয়া রয়েছে, বকেয়া দাবি কত টাকা, বকেয়া দাবির জরিমানা কত টাকা, হাল দাবি কত এবং সর্বমোট কত টাকা আমাদের খাজনা পরিশোধ করতে হবে, সকল তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে। জমির তথ্যাবলী এই অপশানে ক্লিক করলে এইখানে আপনারা কার নামে রেকর্ড রয়েছে, দাগ নম্বর কত রয়েছে, জমির শ্রেণী কি, জমির পরিমাণ কি, সকল তথ্যগুলো দেখে নিতে পারবেন। আপনারা অবশ্যই এইগুলো একবার চেক করে নেবেন। এইগুলো আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে অনুরোধ প্রেরণ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে সংযুক্তি চাচ্ছে। সংযুক্তি হিসেবে আপনারা যেই খতিয়ানে খাজনাটি পরিশোধ করতে চাচ্ছেন সেই খতিয়ান অথবা যদি পূর্বে খাজনা পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে দাখিলাটিও এখানে সংযুক্তি হিসেবে দিয়ে দিতে পারেন। আমরা এখানে একটি সংযুক্তি দিয়ে দিচ্ছি। সংযুক্তি দেওয়ার পর অনুরোধ প্রেরণ এই অপশানে ক্লিক করতে হবে। আমি যেহেতু এখানে একটা ডেমো আবেদন দেখাচ্ছি তাই আমি এখানে ক্লিক করছি না, আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের অনুরোধটি প্রেরণ করা হবে। তারপর 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা যদি আপনার এই আবেদনটি অনুমোদন করেন তাহলে কিন্তু আপনি খাজনা পরিশোধ করতে পারবেন, একেবারেই অন্যান্য খাজনা পরিশোধ করার মতো। তারপর আপনার আবেদনটি যদি অনুমোদন করা হয় আপনারা এইখানে কিন্তু অপশানগুলো পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা খাজনাটি পরিশোধ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতিনিধির মাধ্যমে কিভাবে আপনারা খাজনার আবেদন করবেন এবং পেমেন্ট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।